তো ফাইনালি গাইস আমরা চলে আসলাম। এটা হচ্ছে হারিয়াকোনা, মানে এইগুলো হচ্ছে পাহাড়। তো ওই সাইডেও অনেক পাহাড় আছে, আমি জাস্ট যাই অ্যান্ড দেখাই আপনাদের। তো এটা হচ্ছে পাহাড়, মানে পাহাড়ি এলাকা, তো দেখতেই পাচ্ছেন। আর আমার পিছনে অনেক ভাই ব্রাদার্স, আমি আসলাম একটু সামনে ভিউটা আগে আগে পেতে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গার ভিউ মানে সুন্দরই দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা সামনে যাই, দেখি আরও কী কী ভিউ দেখা যায়। এখন আমরা হেঁটে হেঁটে যাবো হারিয়াকোনার ম্যান পয়েন্টে। তো আমরা সবাই এগিয়ে যাচ্ছিলাম, আর সামনেই হচ্ছে হারিয়াকোনার ম্যান পয়েন্ট, মানে একদম উঁচু একটা জায়গা। তো এই উঁচু জায়গা থেকে মোটামুটি ভিউ ভালোই পাওয়া যায়, আর এখানে হয়তো বা চাষাবাদ করা হয়, যার জন্য জায়গাটা মোটামুটি ক্লিন দেখা যাচ্ছে। তো যাই হোক, সবাই উপরে উঠে গিয়েছিল, আমি নিচ থেকে ভিডিও ক্যাপচার করছিলাম যাতে জায়গাগুলোর ভিউ সুন্দরভাবে নেওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এইখানের ভিউ একদম মোটামুটি নর্মাল, ওই রকম কিছু যদিও নেই। তো এখন দেখা যাক, আমি উপরে উঠি, দেখা যাক উপরে থেকে এই জায়গাটার ভিউ কেমন দেখা যায়। তো গাইস এখন আমরা মানে আমি উঠছি আর কি, তারা আগেই উঠে গিয়েছে। তো যাই হোক, এখানকার ভিউ দেখুন, বিশাল একটা ভিউ, বিশাল বড় পাহাড়। বিশেষ করে এই সাইডে নিচের অবস্থা, অ্যান্ড এই সাইডে যদি দেখতে যান তাহলে এই সাইডের ভিউটাও দেখাই এক মিনিট। এই যে ভিউ, অ্যান্ড পাহাড় মোটামুটি অনেক উঁচা, যার জন্য ক্লান্ত হয়ে গেলাম। তো যাই হোক, এখন উপরে ওঠা যাক অ্যান্ড দেখি এখানকার ভিউ। এখানকার ভিউ কিন্তু মোটামুটি ভালোই, আর পাহাড়টাও অনেক উঁচু। যদি মানে আমি এই জায়গাটার মানে এখন বর্তমানে উঁচা জায়গায় উঠে গিয়েছে, আর এখানকার যদি ভিউ দেখাই তাহলে দেখতেই পারছেন। ওই সাইডে বিশেষ করে লক্ষ্য করেন, জানি না ভালো দেখা যাচ্ছে কিনা, বাট এই পাহাড়টা অনেক উঁচা, আর পরিবেশটা বিশাল শান্ত অ্যান্ড গরম, যদিও শীতের দিন তবুও অনেক গরম এখানে। আর এখন যাব হচ্ছে সামনে, সরি মানে আমার ভাই ব্রাদার্স যারা আছে তারা কিন্তু সামনে। তো আমি যাচ্ছি ওদের পরে, একটু আস্তে আস্তে মানে এই ভিউগুলো নিচ্ছিলাম আর কি, সেই জন্যই আসতে যাচ্ছি। তো দেখুন এই সাইডের ভিউটা কিন্তু অনেক ভালো, বিশেষ করে এই সাইডে খালি পাহাড় আর পাহাড়। এই জায়গাটার নামই হারিয়াকোনা, একদম শান্তশিষ্ট একটা পরিবেশ, যার জন্য এই জায়গাটার নাম হয়তো হারিয়াকোনা। তো দেখতেই পাচ্ছেন ভিউ প্রচুর, মানে প্রাকৃতিক পরিবেশ, আর একদমই ঠান্ডা। মানে এই সাইডের ভিউ তো দেখতেই পাচ্ছেন, জাস্ট দেখিয়ে দিলাম। এখন যাব আমি সামনে ভাই ব্রাদার্সের কাছে। এখন হেঁটে হেঁটে উপরে চলে যাব। তো এখানেই ছবি তোলা হচ্ছে, দেখা যাক উপরে কেমন ভিউ, কেমন দৃশ্য দেখা যায়। তো এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালোই, আসলে লাউ চাপড়াও যেমন, এইটাও ঠিক মানে সিমিলার টাইপেরই, বাট এইটা একদম মাঝখানে একটা জায়গা। তো এই জায়গা থেকে মোটামুটি ভিউ ভালোই দেখা যায়। আশেপাশে চতুর সাইডে পাহাড়, মানে পাহাড় আর পাহাড় শুধু। তো এইটাই মূলত মনে হয় সবচেয়ে উঁচু একটা জায়গা। এখানে আমরা দাঁড়িয়েছিলাম, কিছুক্ষণ গল্পগুজব করছিলাম, তারপর হচ্ছে এখানে বসে কিছুক্ষণ আমরা রেস্ট নিব, আর জুম করে ওই জায়গাটা দেখার চেষ্টা করছিলাম। ওইখানে সম্ভবত একটা টয়লেট হইতে পারে। তো যাই হোক, এখানে আমরা বসে রেস্ট নিব। আর সিঙ্গারা চিপস টিপস এনেছিলাম, তো সিঙ্গারা খাচ্ছিলাম। আর খাওয়ার জন্য কিন্তু পানিও আনা হয় নাই, তো যেহেতু কোকাকোলা এনেছি সেটা দিয়ে কাজ চালিয়ে দেবো। তো এখানে খাচ্ছিলাম, আর আমরা একটু ছবি টবি তুলছিলাম, বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম, যেহেতু অনেক দূর থেকে জার্নি করে এমনিতেও এসেছি। এইখানে রেস্ট টেস্ট নিচ্ছিলাম, অ্যান্ড আমরা কিছুক্ষণ পরে ছবি টবি তুলবো। আর ছবি তোলা শেষ হলে এখানের মূলত ঘোরাফেরা আমাদের শেষ হয়ে যাবে। তো ছবি টবি তুলছিলাম আমরা, ফোনও মোটামুটি ভালোই, এটা পিক্সেল 7 প্রো। তো গাইস এখন হচ্ছে মানে চলে যাব, আর আজকের মতো এই ব্লগটা এইখানেই শেষ। এই জায়গাটা যেমন ভেবেছিলাম, মনে করেছিলাম অনেক সুন্দর হবে, বাট না, তেমন বেশি একটা সুন্দর না। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জায়গাটা কিন্তু মোটামুটি ভালোই, মানে খারাপ না। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি। ওইখানে কিছুক্ষণ ছিলাম, আড্ডা দিলাম, আর মানে শরীরও আমার বেশি একটা ভালো না।